আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাগের রাজনীতি বাংলাদেশে বেশ শক্তপোক্ত। এই ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে কখনো কোনোভাবেই শেষ হবে না। মানে এই কিছুদিন আগে আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম জাতীয় মহাসমাবেশ করেছিলেন। সেখানে কোনো এক বক্তা বলেছিলেন যে ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ, ট্যাগের রাজনীতি শেষ না, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের দালাল দোসর এ ট্যাগগুলো বাংলাদেশে কন্টিনিউ হতে থাকবে। মানে বিষয়টা হয়েছে এরকম যে আমার ট্যাগ কাটা যাবে, বাট তোমার ট্যাগ যোগ হবে। মানে ট্যাগের রাজনীতি শেষ হবে না, আমার ট্যাগ কাটা যাবে, মানে আমার গায়ের কালি চলে যাবে, তোমার গায়ে যে কালি লাগবে। গতকালকে মাইলের স্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে কী ঘটেছে, বাংলাদেশের যারা একটু সচেতন, মানে একটু সচেতন অসচেতন সকলেই দেখেছে যে কি একটা তাণ্ডব সেখানে চলেছে। বা এই ঘটনায় দেখলাম একজনকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ট্যাগ দিয়ে আটক করা হয়েছে। এই আটক করলে সে বলছে আমি তো আওয়ামী লীগ বা করি না বা ছাত্রলীগ করি না, আমি ছোট ভাই বোনদেরকে আন্দোলন করছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি, এ কথা বলছে। তারপরেও পুলিশ তাকে ধরে নিয়ে গেল বা বেশ কিছু ওখান থেকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে গেছে, তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিনিয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার মানে সংসদ নাকি আছে, ছাত্র সংগঠন, ওর মনে হয় সভাপতি। সে বলছে যে ট্যাগের রাজনীতি, যে ছেলেটাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমি তাকে চিনি। সে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে একজন জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। এই ধরনের কথা আমি ওখান থেকে শুনলাম। এবং সরকারের উপরে তিনি ফেড আপ যে এখানে ছাত্ররা কেমনে অযৌক্তিক দাবি করলো, ছাত্ররা শিক্ষা উপদেষ্টা যে এত একটা আনাড়ির মতো কাজ করেছে, যে পরীক্ষা নিবে রাত 2:30-3টার সময় যে পোস্ট দিতে হয়, মানে এই জন্য তারা আন্দোলন করেছে। তারা অযৌক্তিক দাবি কি করেছে, তাদেরকে দমন নিপীড়ন বা তাদেরকে এভাবে মানে টর্চার করা, তাদেরকে সেই ফ্যাসিবাদের বা স্বৈরাচারের সরকারের মতো তাদেরকে লাঠিচার্জ করা, তাদেরকে মারধর দেওয়া, এটা কোন ধরনের? এবং সচিব কিভাবে, মানে শিক্ষা সচিব কেন স্যাগ হয় বা শিক্ষা সচিবকে কেন অব্যাহতি দেওয়া হয়, মানে সেখানে দায়টা তো শিক্ষা উপদেষ্টার। সে বললেই তো সে প্রেস ব্রিফিং করে বা সে বিষয়টা করে দিত, তার পদত্যাগ মানে কেমনে দাবি করা হয়, বা তাকে কেন পদত্যাগ করানো হয় বা অব্যাহতি দেওয়া হয়, প্রধান শিক্ষা উপদেষ্টাকে নয়। এরপরে এই গতকালকের আন্দোলনটাকে আপনাকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির আন্দোলন বলে ট্যাগ দিয়ে চালানো হয়েছে। এখানে ছাত্রছাত্রীদের দাবির চেয়ে এখানে যে ফ্যাসিবাদের লোকেরা, অর্থাৎ স্বৈরাচারের সরকার বা পতিত সরকারের লোকজনরা এই ঘটনাটা ঘটিয়েছে, এটাই কিন্তু তারা বোঝাতে চেয়েছে। এবং এই ট্যাগিংয়েই এক পর্যায়ে যে তারা এই ট্যাগটা দিয়েই সেখানে বেশ কিছু লোকদেরকে ধরে নিয়ে গিয়েছে। এবং গণমাধ্যম সহ প্রশাসন সহ, যেমন ডিসি মাসুদ সাহেব, উনি বলেই দিয়েছেন যে এখানে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করার চেষ্টা করছেন। অর্থাৎ ডিসি মাসুদ সাহেব উনি এই কাজই করবেন, এটা স্বাভাবিক। কারণ উনি ইতিমধ্যে বায়াসড হয়ে গিয়েছেন, মানে পক্ষপাত দুষ্ট হয়ে গিয়েছেন এ কারণ উনি নিজ মুখে স্বীকার করেছেন যে ফ্যাসিবাদ পতনের সময়, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে তার মানে ভূমিকাটা কী ছিল, তিনি কোন পক্ষের হয়ে কাজ করেছেন, কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন ফ্যাসিবাদ যারা ছিল সেই সরকারের কামব্যাকটা ডিসি মাসুদ আলমের কখনোই সুখকর হবে না। এই জন্য উনি মানে জুলাই গণঅভ্যুত্থানের যেসব যোদ্ধা, তারা যেমন মনে প্রাণে চায় ট্যাগ দিয়ে হোক আর যেভাবে হোক ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবে বাংলাদেশে আর ফেরত নিয়ে আসা সম্ভব নয়, আর কোনোভাবে ফিরে আসতে দেওয়া যাবে না বেঁচে থাকা পর্যন্ত।
সেই মেন্টালিটিরই একজন ধাঁচের হয়ে গিয়েছেন। তো এরকম ট্যাগের রাজনীতি, আমার গায়ের ট্যাগ শেষ, তোমার গায়ের ট্যাগ সারা জীবন থাকবে। এবং বিনিয়ামিন মোল্লা আর একটা কথা বলছে, দুদিন পরে যে আমাদের গায়েও ফ্যাসিবাদের দোসরের ট্যাগ বা ছাত্রলীগের ট্যাগ দিয়ে আমাদেরকেও যে দমন নিপীড়ন করা হবে না, তারও বা গ্যারান্টি। তো এই অবস্থা, পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে চলছে। আল্লাহ ভালো জানে ভবিষ্যৎ আরও কী হয়, দেখতে থাকুন আল্লাহ তাআলা কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।